আজকে দেখাবো 10 কেজি গরু মাংস 8 কেজি চিনি গুঁড়ো চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতে কত টাকা খরচ হয় বাবুর্চি সহ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। এখানে আমাদের 10 কেজি গরু মাংস নেওয়ার পরে আমরা সাদা বিরিয়ানি তৈরি করব। 8 কেজি চিনি গুঁড়ো চাউল দিব। এখন প্রথম আমরা মাংসগুলো প্রায় 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রাখার পরে এখন পানি জড়িয়ে ডেকচিতে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ, 1/2 কেজি টমেটো। এখন দিয়ে আমরা এক এক করে সম্পূর্ণ মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেওয়া হচ্ছে 500 গ্রাম কাঁচামরিচ এবং এখানে কোনো হলুদ মরিচ হবে না, সাদা। এখানে 300 গ্রাম আদা বাটা, 300 গ্রাম রসুন বাটা দেওয়া হচ্ছে। এক এক করে আপনারা লক্ষ্য করবেন আমি কি মশলা দিচ্ছি। এখানে দেওয়া হচ্ছে সরিষা বাটা 50 গ্রাম, চীনাবাদাম বাটা 50 গ্রাম এবং কাজু বাদাম বাটা 50 গ্রাম, নারকেল একটা পরিমাণ দিয়ে দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে পোস্তা বাটাম পোস্তা দানা 100 গ্রাম পরিমাণ এবং টক দই দিব 800 গ্রাম পরিমাণ। 200 গ্রাম টক দই রেখে দিব ডিম কারির জন্য। এখানে সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখানে হোয়াইট পেপার দেওয়া হচ্ছে 30 গ্রাম পরিমাণ। তারপরে আমাদের মিক্স মশলা যেটা বড় এলাচ, সবুজ এলাচ, বিভিন্ন মশলাটা পাউডার করেছি, ওইটা দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ। আপনারা 1 কেজি রান্না করার জন্য দিবেন 1 চামচ পরিমাণ। এবং দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, 5-6টা দারচিনি এবং দিয়ে দিব কয়েকটা সবুজ এলাচ, প্রায় 20 গ্রাম পরিমাণ সবুজ এলাচ দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে কয়েকটা পরিমাণ লং এবং কাবাব চিনি একসাথে মিক্স দিয়ে দেওয়া হচ্ছে। এক এক করে সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখানে দেওয়া হচ্ছে 10 গ্রাম পরিমাণ তেজপাতা। অবশ্যই আজকের রেসিপিটি আপনারা ভালো লাগলে এবং আমাকে জানাবেন। এখানে 1 কেজি পরিমাণ পানি দেওয়া হচ্ছে। যেহেতু এটা সাদা বিরিয়ানি, পানি জড়িয়ে নিয়েছি, সেজন্য 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব 1 কেজি সয়াবিন তেল। এটা তো হবে 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি ঘি। ঘিটা আমরা এখন দিব না, লাস্টে দিব। এক এক করে সম্পূর্ণ মশলা দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে দেওয়া হচ্ছে 350 গ্রাম পরিমাণ লবণ এবং আরও 100 গ্রাম লবণ আমরা পানি দেওয়ার পরে অ্যাড করবো এখানে। এইভাবে আমাদের মাংসগুলো প্রায় এখানে আমরা 70% সিদ্ধ করে ফেলবো। যতক্ষণ ভালো মতো মশলাগুলো কষানো না হয়, মাংসগুলো সিদ্ধ না হয়, ততক্ষণ আমরা কষাইতে থাকবো। ধাপে ধাপে অনেকবার সিদ্ধ করতে হবে ভালো মতো। আপনারা এই রেসিপিটি দেখুন অনেক কষ্ট করে। এখানে দেওয়া হচ্ছে সবুজ মটর, 1 কেজি পরিমাণ মটর দিয়েছি। আপনারা মটরটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আমাদের সুন্দরের জন্য আমরা দিচ্ছি। তো এখানে ধাপে ধাপে আমাদের মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে। মাংসর থেকে যে তেলগুলো চলে আসতেছে, এগুলো সম্পূর্ণ মাংস চর্বি যেগুলো আছে এগুলো কষানো হয়ে গেছে। মাংস কষানোর পরে দেখবেন একটা তেল বের হবে, মনে করুন মাংস প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখানে 2 কেজি আলু এবং 700 গ্রাম পরিমাণ গাজর দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু গাজর দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে 8 কেজি চিনি গুঁড়ো চালের জন্য 12 কেজি পরিমাণ পানি। আজকে আমাকে সহযোগিতা করতেছে আমার সার্গিত জমির আহমদ বাবুর্চি। ও আমার সাথে প্রায় সময় চট্টগ্রামে আসে রান্না শিখে এবং আলহামদুলিল্লাহ ওর অনেক ভালো ভিউ, ও আমাকে সহযোগিতা করে। এখানে চালগুলো ধুয়ে আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে দিব 500 গ্রাম পরিমাণ দুধ পাউডার। এখানে কোনো হলুদ মরিচ কিছু হবে না, এখানে অলরেডি সাদা বিরিয়ানি। আমরা একটা রেসিপি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। এখন দিয়ে দিচ্ছি জায়ফল, জয়িত্রী 50 গ্রাম পরিমাণ। এখানে এলাচি, দারচিনি, বিভিন্ন মশলাগুলো যেগুলো পাউডার করে রেখেছি ওগুলো সম্পূর্ণ মিলে 50 গ্রাম পরিমাণ। আপনারা চাইলে 1 কেজির জন্য 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন। এখানে দেওয়া হয়েছে একটু মিষ্টি জিরা গুঁড়া। মিষ্টি জিরা গুঁড়াটা আমরা পাউডার করে দিলে গ্রানটা ভালো হবে। তা আপনারা রেসিপিটা অবশ্যই লক্ষ্য করবেন। এখন আমার যে স্বাদ অনুযায়ী লবণটা দেখতেছি, এখন আমি এখানে আরও প্রায় 100 গ্রাম থেকে একটু কম লবণ ব্যবহার করেছি। দেখুন আজকে রেসিপিটি অনেক বড় রেসিপি, কিন্তু আপনাদের জন্য ছোট করে করে আমি স্পিড করে এই রেসিপিটি এতটুকু আনছি, কারণ একটা রেসিপি তৈরি করতে 10 হইতে 12 মিনিট লাগে। তা আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করলে আপনারা ঘরে শিখতে পারবেন।
আমার এখন বিরিয়ানিটা প্রায় দমে দিয়ে দিচ্ছি। দমে দেওয়ার পর ভালো মতো তলাটা নেড়ে ছেড়ে দিতে হবে যেন লেগে না যায়। এখন আমি চায়ের পাশে আগুন দিয়ে প্রায় এখানে 20 মিনিট রেখে দিব এবং রেখে দেওয়ার পরে এখানে যে মজার জন্য আমরা ব্যবহার করি যে কিশমিশ আলু বকরা এখানে বাদাম আছে, কাজু বাদাম একসাথে মিক্সার করে আমরা দিয়ে দিব। এই বিরিয়ানির স্বাদটা আলাদা হবে। এটা হইলো অনেকজনে বলে না, আমরা কিন্তু সবাই বলে থাকি। আমরা সবসময় চাই যে মানুষকে ভালো রেসিপি দেখানোর জন্য। আপনারা অনেকজনে বলেন যে দমটা কীভাবে দিব। চারিদিকে আমরা কয়লা দিয়ে দম দিয়ে রাখি, ভাতটা চারিদিকে সুন্দরভাবে ফুটে। তো এই রেসিপিটি তৈরি করতে প্রায় 17,000 টাকা খরচ হয়েছে, বাবুর্চি সহ 20,000 টাকা। অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। 8 কেজি চিনি গুঁড়ার চাউল এবং 10 কেজি মাংস। আমার সাথে আজকে সহযোগিতা করতেছে আমার সার্গিত জমির বাবুর্চি, ওর জন্য অনেক শুভকামনা রইল। তো আপনারা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন।